আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। ইমানদার যারা, তাদেরকে হযরতে নূহ পয়গম্বর বেছে বেছে কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠাইলেন। বেঈমানরা রয়ে গেল। ওই বেঈমানদের মধ্যে হযরতে নূহ পয়গম্বরের সন্তানকে না ছিল। নূহ পয়গম্বরের স্ত্রী ওয়াইলা ছিল। নিজের স্ত্রীও তার উপর ঈমান আনে নাই, সন্তানও তাকে বিশ্বাস করে নাই। যখন এই ঢেউ শুরু হয়ে গেল, প্রচন্ড ঢেউয়ের মধ্যে হযরতে নূহ পয়গম্বরের সামনে বিশাল ঢেউ আসতেছে। কেনানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া কাম মা'আনা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, ঈমানদার হয়ে গে আমার নৌকায় উঠে যাও, তাইলে মহামারীর হাত থেকে, প্লাবনের হাত থেকে বাঁচতে পারবো। আর যদি তাদের সঙ্গে থাকো, তাহলে মৃত্যু ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কপাল পোড়া সন্তান কেনান বাবারে ডাক দিয়া কি কই জানেন? ক্বালা সাআফি ইলা জাবালি আসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুরাকিন। প্রচন্ড ঢেউ, কিন্তু কেনান তার বাবা হযরতে নূহকে ডাক দিয়া বলে, তোমার নৌকায় ওটা লাগবে না, পাহাড়ের উপরে যায় আশ্রয় নিব। বন্যার বাপেরও ক্ষমতা নাই পাহাড়ের উপরে যাওয়ার। হযরতে নূহ বললেন, বাবা, আল্লাহর হুকুম ছাড়া আজকে বাঁচার কোনো উপায় নাই। হে কয়, আমি পাহাড়ে যাই আশ্রয় নিব। কপাল কেমন পড়ছে। হাজার হলেও বাবার সামনে সন্তান পানির মধ্যে ডুবে মারা যাবে, বাবার বরদাস্ত হয় নাই। একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে হযরতে নূহ পয়গম্বর কয়, রব্বি বিনিলি বিনালি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, কেনান তো আমার ঔরজার সন্তান, তুমি না ওয়াদা করেছো আমার পরিবারের যারা আছে তাদেরকে তুমি রক্ষা করবা। আমার সন্তান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, তুমি কি আমার সন্তানকে বাঁচাইবা না? সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ নূহ, দ্বিতীয়বার যদি কেনানকে তোমার সন্তান বলে দাবি করো, তাহলে নবুয়তের দফতর থেকে তোমার নাম কর্তন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নোয়াগাঁও উত্তরপাড়া হাজী মরহুম হাসিদ ও নাসির উদ্দিন সাহেবের স্মরণে আয়োজিত আজকের তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা সৈয়দ ইমদাদ উদ্দিন হোসাইনি সাহেব পীর সাহেব আন্দিকোট মুরাদনগর কুমিল্লা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত মাহে রমাদানের পরের মাস পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার পূর্বে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা রমজান আলী সাহেব আলোচনা করেছেন। মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
হযরতুল আল্লামা মুফতি বেলাল হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, দিগার উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম লং টাইম আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। আমি খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার জন্যে মূলত কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 100 থেকে 101, 2, 3 পর্যন্ত বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিল দুইজন বিশিষ্ট মুরব্বীর রুহের মাগফিরাত কামনায়, ওনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পিছনে গোরস্থান, কবরস্থান, এই গোরস্থানে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন মুরব্বীরা শুয়ে আছেন। তাই কবরের জগৎ নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যে মূলত আমার এই আয়াতে কারিমার তেলাওয়াত। আল্লাহ পাক আমাদের কি দুনিয়ার মূল্যবান হায়াত দিয়েছে, আর এই কথাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা কিন্তু তোমাদের একটা অস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি নয়। এই জিন্দেগির থেকে তোমরা আরেকটা জিন্দেগির দিকে রওনা দিবে, সেই জগতের নাম হলো কবরের জগৎ। আমরা এক সময় রুহের জগতে ছিলাম, তাই না? রুহের জগৎ থেকে আমরা দ্বিতীয় জগৎ, মার পেটের জগৎ, সেখানে আসছি। মার পেটের জগৎ থেকে আবার আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। পৃথিবীর থেকে আরেকটা জগতে যাব, যে জগতের নাম বরজখের জগৎ, কবরের জগৎ। ওইটাও শেষ নয়, ওখান থেকে আরেকটা জগৎ আসবে আমাদের সামনে, আলামুল মাহশার, হাসরের ময়দান। এই পঞ্চম জগৎ হাসরের ময়দান, সেখানে আমাদের হিসাব নিকাশ। দুনিয়ার জিন্দেগিতে কে কি আমল করেছে, সেই হিসাবের ভিত্তিতে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। দুইটা গ্রুপ হয়ে যাবে, ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। সেই মূল ফায়সালা তো আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারের দিনে আল্লাহ তাআলা ফায়সালা দিবেন। কিন্তু এর আগের যে জগৎটা আছে, চতুর্থ নাম্বার জগৎ, সেটা হলো বরজখের জগৎ, কবরের জগৎ। আমরা আমাদের যারা মারা যায় তাদেরকে আমরা যে জগতে রেখে চলে আসি, এই জগৎ সম্পর্কে, কবরের জগৎ, বরজখের জগৎ সম্পর্কে ইসলাম, কোরআন এবং সুন্নাহ কি বলে, আমাদের করণীয় কি? কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে সত্য যে জিনিস, এবং এই সত্যকে পৃথিবীর কোনো বিজাতিরাও অস্বীকার করে না, সেটার নাম হলো মৌত। কি নাম? এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছে। সূরা আল হিজরের শেষ আয়াত 14 নম্বর পারা, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে বলেছেন ইয়াকিন। আল্লাহর হাবিবকে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, যতদিন পর্যন্ত আপনার নিকট মৃত্যু না আসবে,
ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় পীর কেউ আছে? সবার বড় পীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কোরআনের মাধ্যমে আল্লাহ এই কথা জানান দিয়ে থাকেন যে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, ইবাদত মাপ নাই, তাহলে আমাদের সমাজে যদি কোনো পীর সাহেব এসে বলে আমি ইবাদতের ক্লাস পাশ করে ফেলাইছি, এরকমের ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, শরীয়তের বিধানকে মানে না, সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় পীর। আছে না নাই? পর্দার বালাই নাই। নারী পুরুষ সামনে নিয়ে কি যে কয় হ্যাঁ জানে। আপনি মুরিদ হলে বলে তোর বউ কই? পিসা হুজুর আমার বউরে দিয়ে কি করবেন? কয় আর গাধা, তুই শুধু জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে। তা আমার বউ জান্নাতে যাইব, তোকে যেমন আমি মুরিদ কইরা চিন্না রাখতেছি, তোর বউরে যদি না দেখি তো চিনবো কেমন করে? কত বড় বাটফার দেখছে। হে বলে চিন্না রাখে ওই সময় জান্নাতে নিয়ে যাবে। হায় হায়, মুরিদের স্ত্রীকে দেখা জায়েজ আছে না না জায়েজ? তখন মুরিদে তাকে প্রশ্ন করে যে হুজুর, ওলামায়ে কেরাম মসজিদে বলেন, বয়ানে বলেন, বেগানা নারী নাকি তার সাথে পর্দা করা ফরজ। তা আমার বউ তো আপনার জন্য বেগানা, আপনি আমার বউরে দেখলে কোন হয়? এটা তো শরীয়তের কথা, আমি মারিফতের কথা কইতেছি। পর্দা করা বলে শরীয়তের কথা, হ্যাঁ কোন কথা কয়? মৌলবীরা তো শরীয়ত জানে, আমি জানি মারিফত। মারিফতের ভাষায় তোর স্ত্রী যখন আমার কাছে মুরিদ হইয়া যাইব, হে আমার রুহানি সন্তান, বাপ বেটির মধ্যে পর্দা নাই। চিন্তা করছে কত বড় ধোঁকাবাজ। মুরিদ করলি কি বেটি হয়ে যায়? আপনি যদি দাঁড়ায় সব মহিলার সামনে বলেন তোমরা সব আমার মেয়ে, সুতরাং তোমাদের সাথে আমার কোনো পর্দা নাই, তাই বলি কি সব মেয়ে হয়ে যাবে? এই ধোঁকা যে তোমার স্ত্রী যখন আমার কাছে মুরিদ হবে তখন সে আমার রুহানি মেয়ে, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই, তোমার বউয়ের সাথে আমার কোনো পর্দা নাই। আয় হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের যিনি লিডার, আল্লাহু আকবার বলেন, যার দুইটি সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার। সুবহানাল্লাহ, জোরে বলুন। যার বাবা হলেন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী কুলের সরদার, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার। এ ফাতেমা, তোমার গুনার কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তোমার গুনার কারণে যদি তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ফাতেমা রে, আমি পয়গম্বর হয়ে তোমাকে জান্নাতে নিতে পারবো না। আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো হযরত নূহ পয়গম্বর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন।
যিনি 1 বছর নয় 100 বছর নয় 950 বছর পর্যন্ত উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? চারটিখানি কথা। 950 বছর দ্বীনের দাওয়াত দিছে, মানুষকে কলমার দাওয়াত দিছে, তাওহীদের দাওয়াত দিছে। কত বড় পয়গম্বর হযরত নূহ পয়গম্বর। এতদিন দাওয়াত দেওয়ার পর 80 থেকে 82 জন মুসলমান হয়েছে, আর বাকি সব কাফের রয়ে গেছে। তিনি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যান, এত বড় শয়তান তাকে দেখলে কান আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখে, তার কোনো কথা যেন শোনা না যায়। চেহারার মধ্যে পর্দা ফেলে দেয়, নবীর চেহারা দেখলে গুনাহ হবে। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, আর দাওয়াত দিয়ে লাভ নাই, কষ্ট করে লাভ নাই, এরা আর কেউ মুসলমান হবে না। আমি আল্লাহ তাদের জন্য ঈমান হারাম করে দিলাম। আপনি দাওয়াতের মেহনত বন্ধ করে স্টিমার বানান, কিস্তি বানান, একটা সময় আসবে গো, যেই সময়ে প্লাবন শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে। যারা ঈমানদার, যারা আপনাকে বিশ্বাস করেছে, কলমা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে স্টিমার কিস্তির মধ্যে আপনি সোয়ার হয়ে যাবেন। বেঈমানদেরকে আমি আল্লাহ বন্যার পানিতে ডুবাইয়া, পানির মধ্যে তাদেরকে আমি আল্লাহ জীবন শেষ করে দেব। হযরতে নূহ পয়গম্বর আল্লাহর হুকুমে কিস্তি বানান, স্টিমার বানান। তার জাতি, তার কওম হযরতে নূহকে নিয়ে মস্করা করে, ঠাট্টা করে, যায় আর কয়, নূহ তুমি এতদিন ছিলা নবী, এখন কি তুমি কাঠ মিস্ত্রি হয়ে গেলা? নাউজুবিল্লাহ। হযরতে নূহ পয়গম্বর কোনো জবাব দেয় না। এরা নূহ পয়গম্বরকে কেউ পাগল বলে, কেউ বা অন্য কোনো কিছু বলে। হযরতে নূহ পয়গম্বরকে কষ্ট দেওয়ার চেষ্টা করলো। হযরতে নূহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার হুকুমে আমি কিস্তি বানাই। এরা কয় পানি নাই, শুকনো এলাকায় কোথায় কিস্তি চলবে? সুতরাং নূহের মাথা ঠিক নাই। কিতাবের মধ্যে আসে, একটা পর্যায়ে হযরতে নূহ পয়গম্বর যখন কিস্তি বানালেন, স্টিমার বানালেন, শয়তানের দলেরা সবাই মিলে পায়খানা করল। বেয়াদবির দলেরা ওই কিস্তির মধ্যে তাদের পায়খানা শুরু করে দিল, বাথরুম বানাইল। নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন যা বলছে তা তো মেনে নিলাম, তোমার হুকুমে কিস্তি বানাইলাম, তোমার হুকুমে নৌকা বানাইলাম, বেয়াদবের দলেরা আমার নৌকাকে পায়খানা করে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, যারা পায়খানা করেছে, যারা মল ত্যাগ করেছে, আমি আল্লাহ এই মল তাদের মধ্যে ব্যাগ করব। ত্যাগ যারা করছে তাদের মধ্যে কি করব? ব্যাগ করব। ত্যাগ আর ব্যাগের মধ্যে মিল আছে, ফালাইছে ঢুকাইব। কোনো টেনশন করেন না, আপনি আপনার কাজ করে যান। সুবহানাল্লাহ বলেন। নবীদের সাথে কে আছেন? জোরে বলেন, কে? এমন রূপ তাদের মধ্যে চলে আসলো, এমন মহামারী দেখা দিল, টেস্ট করে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু সবাই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, অকিজু হয়ে যাচ্ছে। কোনো টেস্টের মধ্যে রোগ ধরা পড়ে না, কোনো চিকিৎসা করা সম্ভব হয় না।
একজন চিন্তা করলো বিষয়টা কি কোন রোগ ধরা পড়ে না। একজন কবিরাজ ওই কিস্তি থেকে সামান্য কিছু ময়লা বুঝেন তো, এটা পানির সঙ্গে মিশায়া টেস্ট শুরু ও পরীক্ষা শুরু একজন রোগীকে খাওয়াইছে। দেখেন তো এই ওষুধে কাজ হয় কিনা। খাওয়ার সাথে সাথে রোগী ভালো, খাওয়ার সাথে সাথে সবার মধ্যে সাড়া পড়ে গেছে। আমাদের রোগের চিকিৎসা আবিষ্কার হইছে। আল্লাহু আকবার বলেন। কোথায়? ওই কবিরাজের গেলে, কবিরাজের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়। কবিরাজে কয় ভাই কালকে আসেন, আমি ওষুধরা বানাই। আর ওষুধ বানানোর জন্য মেডিসিন কোত্থেকে নিয়ে আসে? কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যে মেডিসিন ত্যাগ করছে ওইগুলো খাওয়ায় আর রোগ ভালো হয়ে যায়। সবাই লাইন ধরছে, হতে হতে সব ময়লা শেষ হয়ে গেছে, রোগীর সিরিয়াল এখনো কমে নাই। বুঝলেন কারবারটা কে লাগাইছে? শেষ পর্যন্ত ওইটাকে ভালো করে পানি দিয়ে ধৌত করে রোগীকে পানি খাওয়ায়, তাও ভালো হয়ে যায়। এখন পানি দিয়া ধৌত শেষ, দামি দামি তয়লা দিয়ে সেন্ট দিয়ে নৌকাকে মুছে, কিস্তিকে মুছে নাকে লাগাই রোগ ভালো হয়। কথা কয় না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে বসে কোরআন তিলাওয়াত করতেছেন। গভীর রজনীতে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, যে পার্লামেন্টের স্পিকার ছিল মিস্টার আবু জাহেল। কে? পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই। স্পিকার আবু জাহেল সিদ্ধান্ত দিলেন। তখন শয়তান স্পিকারকে বলল, না না, সিদ্ধান্তটা এখনো পরিপূর্ণ হয় নাই। কোন একটা গোত্র যদি মুহাম্মদকে হত্যা করতে যায়, মুহাম্মদের বংশধর এতটাই স্ট্রং, এতটাই মজবুত, ওই গোত্রের সঙ্গে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করে দেবে। তাই এককভাবে কেউ যদি মুহাম্মদকে হত্যা করে এটাকে সামাল দেওয়া যাবে না। প্রত্যেক গোত্র থেকে একজন করে মুহাম্মদের হত্যা মিশনে শরীক হতে হবে। মুহাম্মদের হত্যা মিশনে কি করতে হবে? শরীক হতে হবে। যদি মুহাম্মদের হত্যা মিশনে সবাই মিলে শরীক হয়, মুহাম্মদের বংশধর কয়জনের মোকাবেলা করবে? এই রায়টা ছিল মিস্টার ইবলিস। অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, আপনি দাওয়াতের কাজ, তাওহীদের দাওয়াত, আমার একত্ববাদের দাওয়াত আপনি দিতে থাকেন। মানুষের হত্যার ভয় করবেন না,
মানুষ আপনাকে শেষ করে ফেলবে, এই ভয় আপনি করবেন না। আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব নেব। কে নিয়েছে? আল্লাহ। যার দায়িত্ব আল্লাহ নেন, তাকে পৃথিবীর কেউ হত্যা করতে পারে না। এই বিশ্বাস আমার রাসূলের আছে না নাই? আছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে আসার পথে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার তলোয়ার গাছের মধ্যে লটকায়া গাছের নিচে, বৃক্ষের নিচে বিশ্রাম করতেছে। আল্লাহর হাবিবও এক জায়গায় বৃক্ষের নিচে, গাছের নিচে তার তলোয়ার ঝোলায়া বিশ্রাম করতেছে। গৌরেস নামক একজন কাফের, আল্লাহর হাবিবের দুশমন, এবং আল্লাহর হাবিবকে সুযোগ পেলেই হত্যা করে ফেলে, এই মিশন নিয়ে সে ঘুরি। হঠাৎ করে গৌরেস দেখে গোটা সাহাবীরা সব ঘুমিয়ে আছে, সবার তলোয়ার গাছের মধ্যে লটকান। মুহাম্মদও ঘুমিয়ে আছে, তার তলোয়ার গাছের মধ্যে লটকান। এবার এই কাফের মনে করছে মুহাম্মদকে এই সুবর্ণ সুযোগে হত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। নাউজুবিল্লাহ। এই সুযোগ ছাড়া তাকে আর হত্যা করা যাবে না। তলোয়ার নিয়ে মার্চ করে ওই গৌরেস নামক আল্লাহর নবীর দুশমন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, আরবদের একটা নিয়ম ছিল, এটা এরা আমাদের মতো চূড়া গুপ্তা হামলা করত না, ফাইট করা, ফাইটের মার করা, যে কারো সাথে কারো গন্ডগোল হলে যায় কোনার মধ্যে বসে থাকে, রাস্তার নিচে বসে থাকে, ওই লোকটা আসলে তার উপরে আক্রমণ করে। এটারে বলে বাংলাতে চূড়া গুপ্তা হামলা। কথা কয় না, অতর্কিত হামলা, চূড়া গুপ্তা হামলা। যেমন আমাদের দেশে কেউ কারো যদি এন্টি হয়, বিরোধী হয়, তাকে শেষ করার জন্য কোনো সময় কিলারদেরকে, গডফাদারদেরকে ভাড়া করে, ঠিক না? সে নিশ্চিন্ত মনে রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে ঠুস শেষ। কে বা কারা হত্যা করলো কোনো হদিস নাই। এটা আরবদের মধ্যে ছিল। আরবদের কথা হলো সামনাসামনি মার, গোপনে কেন মার? গৌরেসে এই মনে করে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা আগে হাতে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের থেকে সজাগ করছে। ইয়া মুহাম্মদ ডাক দিছে। আল্লাহর নবী দেখেন, ইয়া আল্লাহ, আমার জানের দুশমন, আমার তলোয়ারও তার হাতে, তার তলোয়ারও আমার হাতে, কোনো তলোয়ার নাই। ভীষণ ভয় পায় গেছে। কি ধারণা আপনাদের? কথা কয় না, ঘুমাইতেছেন আপনারা? রাত বেশি হয়ে গেছে তাই রাগ করে আছেন নাকি? আর একটু কথা না বললে আমি মনে করবো আমার এলাকায় আপনারা ঘুমাইতেছেন, অথবা আমি একটু দেরিতে বসছি তাই রাগ করে আছেন। আল্লাহ, বেশিক্ষণ আলোচনা হবে না ইনশাআল্লাহ। আপনাদের জন্য ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে মেহমানদারির ব্যবস্থা আছে। তো এই মেহমানদারি আপনারা গ্রহণ করবেন। মেহমানদারি গ্রহণ করা সুন্নত, ঠিক না? ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা, এটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ওনারা আপনাদের জন্য যাই মেহমানদারির আয়োজন করেছেন, আমরা সেটা গ্রহণ করব সুন্নতের নিয়মে, ঠিক কিনা বলেন? আপনাদের বাড়িতে এর চেয়ে ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে, কিন্তু মাহফিলে যে তোবারকগুলো দেওয়া, এটাকে সবাই বরকত মনে করেন। কথা কয় না? সেই জন্য আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, তারা আপনাদের জন্য এই মেহমানদারির আয়োজন করেছেন। ইনশাআল্লাহ আমরা সেই মেহমানদারি গ্রহণ করে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন।
এমনি তো কত রাত আমাদের 12টা 1টা হয়ে যায়। আজকে যদি কোরআনের জন্য দিনের জন্য আধা ঘন্টা আমাদের বেশি হয়, তাতে কি কোনো কষ্ট লাগবে? বেজার হবে? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটা অন্য কোনো শব্দ নয় রে, সেটা হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুশমনকে জবাব দিলেন যখন বললেন মাইয়ামনাউকা মিন্নি মুহাম্মদ, তোমার তলোয়ার আমার কাছে, আমার তলোয়ারও আমার নিকট। সাহাবীরা ঘুমিয়ে আছে। এ মুহাম্মদ, তোমাকে বাঁচানোর মতো তোমার আশপাশে কেউ নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো, বলো রে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলে জবাব দিয়েছেন, আর কোন শব্দ বলেন নাই। আল্লাহর কসম, বুখারী শরীফ খুলে দেখুন গো, আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়, ওই বীর বাহাদুর পালোয়ান গৌরসের গোটা বডিতে কম্পন আসতে দেরি হয় না। কাঁপা শুরু করেছে, কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাত কাঁপা শুরু হয়েছে, শরীর কাঁপা শুরু হয়েছে। একটা পর্যায়ে কন্ট্রোলহীন অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পয়গম্বর তলোয়ার হাতে নিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কায়াটা পাল্টাইছেন কে? অবস্থাটা পরিবর্তন করেছেন কে? আল্লাহর হাবিব তলোয়ার হাতে নিয়েছেন। ওই যে কথাটা আল্লাহর নবীর দুশমন আল্লাহর হাবিবকে বলেছিলেন, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আরবিতে আল্লাহর নবী এখন তাকে বললেন মাইয়ামনাউকা মিন্নি, আবার বলো রে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ। একটু আগে কিন্তু এই দুশমন নিজে দেখেছে যেই বাক্যটা বলে মুহাম্মদ আমার হাত থেকে ছাড়া পেয়ে গেল, যেই বাক্যটার অ্যাকশনে আমার গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমিও তো সেই বাক্যটা বললে কাজ হবে, কিন্তু এই বাক্যটা বলার যে তার শক্তি নাই, বুম মারলেও তার ভিতর থেকে বাইরে হবে না। ঠিক কিনা বলেন? কারণ সে তো এই বাক্যর সাথে পরিচিত নয়। একটা পর্যায়ে আল্লাহর নবী কি বলেন, রাহামুকা ইয়া নবী আল্লাহ, এ মুহাম্মদ, আমি শুনেছি রে তুমি বড় মেহেরবান, তুমি রাহমাতুল লিল আলামিন, তাই তুমি যদি আমার উপর দয়া না করো রে, কিছুক্ষণ পর তোমার সঙ্গীরা আমাকে দেখলে তলোয়ার চালাইতে হবে না, নখ বসাইলেই চলবে। 100 মানুষ যদি একটা মানুষের গায়ে শুধু একবার করে নখ বসায়, এর খুঁজে পাওয়া যাবে? তলোয়ার চালাইতে হবে না, শুধু নখ বসাইলেই আমি শেষ। তাই তুমি যদি আমার উপর রহম না করো, আমার উপর দয়া না করো, আমার বাঁচার কোনো উপায় নাই, মেহেরবানি করে যদি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন, যাও যাও, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। ওই গৌরেস এ কথা বলতে দেরি হলো, দৌড়ায়া নিজের বাড়ির মধ্যে যাইয়া কুয়া থেকে পানি তুলে গোসল করলো, পাক পবিত্র হলো রে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলে, মুহাম্মদ আর দেরি নয় রে, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা দুশমনকে, নিজের খুনিকে হাতে নাতে পাইয়া
ক্ষমা করে দিতে পারে, তিনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? কাফেররা আল্লাহর নবীর হুজরা মোবারক ঘেরাও করে ফেলছে তলোয়ার হাতে। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবীর কামরায় রুমে ঢুকবে, শেষ করে দেবে। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর হুজরা মোবারকে ঢুকে রুমের মধ্যে ঢুকে বলেন, ও আল্লাহ পয়গম্বর, বাহিরের খবর কি আপনি জানেন? না ভাই জিবরাইল, জানি না কি হয়েছে বাহিরে। সমস্ত দুশমনরা আপনাকে হত্যা করার জন্য, আপনাকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য তলোয়ার নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হলো এক্ষুনি আপনাকে ঘর থেকে বের হয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ। এ ভাই জিবরাইল, কি করে বের হব, কি করে বাহির হব? চতুর্দিকে তলোয়ার নিয়ে মহড়া, বাহির হলেই তো আমাকে হত্যা করে বলবে। না না, আপনি হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে যখন ফুৎকার মারবেন, ফু দিবেন, মহান রব্বুল আলামিন চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিবেন। আল্লাহর হাবিব সামান্য কিছু বালু নিয়ে শাহাতিল ওযু বলে, আল্লাহ এই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে তুমি পৌঁছাই দিও। বলতে দেরি হবে, রব্বে কারীম প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে এই বালুগুলো পৌঁছাই দিল। শুধু পৌঁছে দিয়ে চিন্তা নাই, বালুগুলো চোখের মধ্যে লাগার সাথে সাথে এমন ভাবে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, মরিচের গোড়া লাগাইলে যেমন জ্বলে তার চেয়েও অনেক গুণ বেশি জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে দুই হাত দিয়ে চোখ কসলাই, দুই হাত দিয়ে চোখ সামলায়, তলোয়ার কি হাতে না মাটিতে? কথা কয় না, তলোয়ার হাতে না মাটিতে। আল্লাহর নবী ধাক্কা দিয়ে বের হয়ে যান, এদের খবর না আগে রাত্রের বেলায় আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে আত্মগোপন করেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সুতরাং যারা নবীদের সঙ্গে ষড়যন্ত্র করে, নবীদের সঙ্গে যারা দুশমনি করে, তাদের জবাব কে দেন? আরো জোরে বলতে হবে কে? হযরত নূহ পয়গম্বর কিস্তি বানালেন, মনে আছে না? হযরত নূহ পয়গম্বর কিস্তি বানালেন, যারা বেয়াদবি করেছিল তাদেরকে দিয়ে আবার এই কিস্তি আল্লাহ তাআলা পরিষ্কার করাইলেন। জোরে বলুন ঠিক কি না? নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, সবর করো রে, বেশি দূরে নয়, ওই দিন বেশি দূরে না, যেদিন বন্যা শুরু হয়ে যাবে, প্লাবন শুরু হয়ে যাবে, তোমাদের কেউ ঈমান ছাড়া বন্যার হাত থেকে বাঁচতে পারবে না। কে ঘোষণা দিছে? হযরত নূহ পয়গম্বর। কার অর্ডারে? আল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। ইমানদার যারা, তাদেরকে হযরত নূহ পয়গম্বর বেছে বেছে কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠাইলেন। বেঈমানরা রয়ে গেল। ওই বেঈমানদের মধ্যে হযরত নূহ পয়গম্বরের সন্তানকে না ছিল। নূহ পয়গম্বরের স্ত্রী ওয়াইলা ছিল, নিজের স্ত্রীও তার উপর ঈমান আনে নাই, সন্তানও তাকে বিশ্বাস করে নাই। যখন এই ঢেউ শুরু হয়ে গেল, প্রচন্ড ঢেউয়ের মধ্যে হযরত নূহ পয়গম্বরের সামনে বিশাল ঢেউ আসতেছে। কেনানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, ঈমানদার হয়ে গে আমার নৌকায় উঠে যাও, তাইলে মহামারীর হাত থেকে, প্লাবনের হাত থেকে বাঁচতে পারবো।
আর যদি তাদের সঙ্গে থাকো তাহলে মৃত্যু ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কপাল পোড়া সন্তান কেনান বাবারে ডাক দিয়া কি কই জানেন? ক্বালা সাআফি ইলা জাবালি আসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুরাকিন। প্রচন্ড ঢেউ, কিন্তু কেনান তার বাবা হযরত নূহকে ডাক দিয়া বলে, তোমার নৌকায় ওটা লাগবে না, পাহাড়ের উপরে যায় আশ্রয় নিব। বন্যার বাপেরও ক্ষমতা নাই পাহাড়ের উপরে যাওয়ার। আচ্ছা বলুন তো দেখি, যেই পানি সাগরে থাকে এই পানি কি পাহাড়ে যাইতে পারে না? কারণ এই যে চট্টগ্রামে যে সিডর গুলো হয়েছিল, সাইক্লোন হারিকেন গুলো হয়েছিল, আমরা জানি না ইতিহাস। 7 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর দিয়ে সাগরের পানিগুলো বিল্ডিং ভেঙ্গে চুরমার করে লক্ষ লক্ষ মানুষের সলিল সমাধি হয়েছে পানির মধ্যে, ঠিক কিনা বলে? এই পানি কি ছাদের উপরে থাকে? কিন্তু যে পানি বর্তমানে নদীতে আছে, সাগরে আছে, মেঘনা নদীতে আছে, যমুনা নদীতে আছে, পদ্মাতে আছে, তিতাসে আছে, এই পানির যদি আল্লাহ অর্ডার দেয় নোয়াগাঁও আসতে পারে না? যদি বলেন ক্ষমতা আছে না? না। হযরত নূহ বললেন, বাবা আল্লাহর হুকুম ছাড়া আজকে বাঁচার কোনো উপায় নাই। হে কয় আমি পাহাড়ে যাই আশ্রয় নেব। কপাল কেমন! হাজার হলেও বাবার সামনে সন্তান পানির মধ্যে ডুবে মারা যাবে, বাবার বরদাস্ত হয় নাই। একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে হযরত নূহ পয়গম্বর কয়, রব্বি বিনিলি বিনালি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, কেনান তো আমার ঔরজার সন্তান, তুমি না ওয়াদা করেছো আমার পরিবারের যারা আছে তাদেরকে তুমি রক্ষা করবা। আমার সন্তান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, তুমি কি আমার সন্তানকে বাঁচাইবা না? সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ নূহ, দ্বিতীয়বার যদি কেনানকে তোমার সন্তান বলে দাবি করো তাহলে নবুয়তের দফতর থেকে তোমার নাম কর্তন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। কি বুঝা গেল? কেনান কি নূহ নবীর সন্তান নয়? কিন্তু বলতেছেন আল্লাহ, যে সন্তান তোমার দাওয়াত গ্রহণ করে না, যে সন্তান ইসলাম গ্রহণ করে নাই, একে কোনোদিন তোমার সন্তান বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী কি তার সন্তানকে বাঁচাইতে পারছে? স্ত্রীকে? তাহলে ভণ্ড যদি আইসা কয় আমার কাছে মরে দিলে কিচ্ছু লাগবে না, আমি তোর জান্নাতের জিম্মাদার, হে যে ভণ্ড, আর কোন দলিলের দরকার আছে? মনে আছে শুরুর কথা? এই যে ভণ্ডরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেখানে বলেন মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করেন, বুঝা গেল মৃত্যু পর্যন্ত কাহারও ইবাদত না। দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে, বসার ক্ষমতা না থাকলে শুয়ে, শুয়েও যদি না হয় ইশারা করে হলো ইবাদত করতে হবে। বিদায় কোনো ভণ্ড যদি আইসা বলে ইবাদত লাগে না, ইবাদতের ঊর্ধ্বে আমি চলে গেছি, বোঝা গেল হ্যাঁ শয়তানের খলিফা। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমি শুরু করেছিলাম মৃত্যু নিয়ে, মনে আছে তো? মৃত্যুর মতো সত্য পৃথিবীতে দ্বিতীয় কিছুই নাই। আপনি পৃথিবীর সমস্ত বিজাতিরাও মৃত্যুকে বিশ্বাস করে,
আপনি জো বাইডেন বলেন, শিং জিং পিং বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, মৃত্যু বিশ্বাস করে না? করে না? এটা সবাই জানে, বাপ দাদারা সব চলে গেছে, আমাকেও যাইতে হবে। আর এটা এমন পাওয়ারফুল, যেখানে কোনো অ্যাটম বোম কাজ করে না, যেখানে কোনো পারমাণবিক কাজ করে না। সময় আসলে আমাকে আপনাকে নিয়ে চলে যাবে, কাহারও সুপারিশ মানবে। আপনারা সাদ্দাতের ঘটনা জানেন। আল্লাহর জান্নাতে যাইব না, হ্যাঁ নিজেই জান্নাত বানাইছে, ঠিক না? জান্নাতে উদ্বোধন করতে যাবে ফকির ভেসে, মালাকুল মউত উপস্থিত। চাচা 5টা টাকা দে। কিরে তুই আর টাকা চাওয়ার সময় পাইছস না, আমার এই বিশাল জান্নাত আজকে উদ্বোধন করতে যাইব, তুই এখানে সব না দিলে যাব না। তুই তো বেশি বাড়াবাড়ি করতেছস। এই পুলিশ ধর। চাচা এই তুমি? জি চলো, 5 সেকেন্ড না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইদিল মানিয়াতু আনসাবাতা যুফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, যখন সময় চলে আসবে দুনিয়ার কোনো ডাক্তারের কাজ আসবে না, দুনিয়ার কোনো ঔষধে কাজ আসবে না, দুনিয়ার কোনো ঝাড়ফুঁকে কাজ আসবে না। সময় নির্ধারণ করা, সময় আসতে দেরি হবে, দুনিয়া থেকে যাইতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? তাই আমার ভাইরা, আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিটা তোমার যেমন হবে বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগিটা তোমার তেমন হবে। দুনিয়ার জিন্দেগি যদি নেকের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি তোমার সৎ হয়, তোমার কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জিন্দেগি তোমার খারাপ হয়, দুনিয়ার জিন্দেগি যদি গুনার মধ্যে অতিবাহিত হয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল খাও নাই, হারাম খাইছো, হারাম করছো, আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল। হলের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখালেখি করতেছে, প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই, তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না, ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই, তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই। কথা বলেন ঠিক ঠিক? কেন? এটা পরীক্ষার হল। ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে। যখন রেজাল্ট আউট হবে, ফলাফল যখন প্রকাশ পাবে, তখন দেখা যাবে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ মিষ্টি বিতরণ করে, কেউ আবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি, এটা একটা পরীক্ষার হল। এখন তোমাকে কিছুই বলা হবে না। যেই তোমার মৃত্যুর সময় আসবে রে, তুমি যদি নেককার হয়ে থাকো, দিনদার হয়ে থাকো, রহমতের ফেরেশতারা তোমার সামনে আসবে, বড় আদরের সঙ্গে তোমার রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমু খায়, ঠিক যারা নেককার দিনদার তাদের রূহটাও জান্নাতি ফেরেশতারা নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে আর চুমু খাবে, আর বলতে থাকবে সালাম 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 সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার উপর শান্তি বর্ষণ হোক, সালাম সালাম তোমার উপর তোমার আল্লাহ এবং তোমার রব রাজি। সুবহানাল্লাহ। ও ভাই, ভালো করে শুনে রাখেন, আর যারা আল্লাহর বিধান মতো চলে নাই,
শয়তানের তরিকা মতো চলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরকমের লোক আছে না নাই? রোজার মাসে হোটেলের ভিতরে ঢুকে, লাল কাপড়ের ভিতরে ঢুকে পেট ভরে খাইয়া টিস্যু দিয়া মুখটাকে এমন ভাবে মুছে মনে হয় 1 সপ্তাহ যাবত রোজা রাখছে। এরকমের বাটপার আছে না নাই? কারণ ওই বাটপার মনে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে, কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহও দেখে না। ঠিক না? যুবক, তুমি রোজা রাখো না, তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। তুমি মনে করো সারাদিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব, আমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। যুবক, না রে না, বিশ্ব নবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে। কথা কান। আচ্ছা আপনারা বলুন, আপনারা রোজা রাখছি, রোজার মাসটা শান্তি লাগছে বেশি না এখন শান্তি? কোন রকমের পেট্রো বাংলাতে মিছিল মিটিং নাই। পেট্রো বাংলা বুঝেন তো? এমনিতে তেল তুল বিভিন্ন কিছু একটার পর একটা খাওয়ার কারণে দেখবেন পেট্রো বাংলাতে এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। পুলিশ বুঝেন তো, ডাক্তারের কাছে যাইতে হয়, মেডিসিন খাওয়াইতে হয়, তো এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। আর এই গ্যাস্ট্রিক, এই হলো প্রেসার, এই সমস্যা, মাশাআল্লাহ রোজার মাসে দেখা যায় সব মাপাইলে সব সঠিক আছে, স্বাস্থ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে গেছেন সুমু তাসিহু, তুমি রোজা রাখো সুস্থ থাকবে। আল্লাহু আকবার বলে। বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তাররা একমত, যারা যত বেশি ফাস্টিং করবে অর্থাৎ উপবাস থাকবে, রোজা রাখবে, তারা তত বেশি সুস্থ থাকবে। অথচ এই কথা বলে গেছেন আমার নবী, আমার রাসূল কত বছর আগে? ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। যুবক, তুমি যে স্বাস্থ্যের জন্য রোজা রাখো নাই, আল্লাহর কসম করে বলি রে যুবক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, সুন্দর স্বাস্থ্য নিয়ে যদি মারা যাও, তাহলে তোমার স্বাস্থ্য খাওয়ার জন্য আল্লাহ কিরামাকড় আর সাপ বিচ্ছু লাগাই দিবে। আর যদি আল্লাহর সাধনা করে রমজান মাসের রোজা রেখে যদি যুবক মারা যাও, ওই রোজা আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। তাইলে বদকার যারা হয়, নেশাখুর যারা হয়, গানাদার যারা হয়, বেনামাজি যারা হয়, এরা তাদের যখন মৃত্যুর সময় হয়, ও ভাবে খুব ভালো করে খেয়াল করবে। বৎসরাত অদ্ভুত আকৃতির, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা তার সামনে আসে, যেই ফেরেশতার চোখ দেখলে, চেহারা দেখলে কলিজায় পানি থাকে, প্রায় বলতে থাকে আমার একটু পানি দাও, পানি দাও। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। কারণ ভয়ঙ্কর ফেরেশতা দেখতেছে, যেই ফেরেশতা দেখার পরে তার ভয়ের কোনো সীমা থাকে না। জোরে বলুন ঠিক কিনা? রুটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছটপট করতে থাকে, রুটা বের হতে চায় না। আর ওই ফেরেশতা তাকে ডাক দেয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। এরে বদনসিব, এরে পুরা কপাইল্লা, এরে হারামজাদা, তুই রবকে খুশি করতে পারিস নাই, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। আয় আয় আয়, আমাকে পাঠাইছে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। মজা বুঝবে রে যখন তোর এলাকার মানুষ কবরে রাইখা চলে আসবে। কবর ডাকতেছে আর বলতেছে, আয় আয়, আনা বাইতুদ, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল কুরবা। আমার কাছে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, আমার কাছে কোনো পোশাক আশাক নেই, খাবার নেই, আমার কাছে আছে শুধু বিষাক্ত সাপ আর বিচ্ছু। সুবহানাল্লাহ।
তাকে এইভাবে যখন ডাকতে থাকে তখন তার চোখগুলো লাল হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, ছটপট করতে থাকে। লোহার চিরুনি দিয়ে ওই রুহটাকে মাথার থেকে টান দিয়ে পায়ের নিচে দিয়ে বের করে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় জিহ্বায় কামড় দেয়া থাকে, মৃত্যুর সময় এরকম দেখা যায়, চোখ উল্টায় রয়েছে। এই হলো ঘটনা। মুহতারাম হাজিরিন, বড় ভয়ঙ্কর এক জগৎ, কবরের জগৎ। আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরের সঙ্গে হবে না। বেশির থেকে বেশি আপনার লাশটা কবরে নামাবে। কাফনের গিরাটা খুলে থাকবে না, চলে আসবে। কাফনের গিরাটা খুইলা 2 হাত দিয়ে উপরে চলে আসবে। সবাই বলতেছে উপরে ওঠো, বাস দেব। আমাকে আপনাকে এমন ভাবে কবরে রাখা হয়, প্রথমে আমাকে কবরে মাটির মধ্যে শোয়ানো হয়, তারপরে চাটাই দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয়, এরপরে আমার আপনার কবরের মধ্যে বাঁশ দেওয়া হয়, বাঁশের পরে আবার চাটাই দিয়ে মাটি দেওয়া। একথা বুঝানো হয়। দুনিয়ার মানুষ বলে তুমি 1000 চেষ্টা করলেও আর কবর থেকে বাইর হতে পারবে না। হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম, দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম। কি অপরাধ, কি অপরাধ ছিল রে, আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়ায়া তোমরা চলে যাচ্ছ। আমার কি অপরাধ, তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না? দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না, পশু পাখিরা তার আওয়াজ শুনে। 40 কদম যাওয়ার পর মুনকার নাকির এসে তাকে বলবে মা রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। বলো রে, বলো, তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আসছো, তোমার পাসপোর্টটা দেখাও, তোমার ভিসা দেখাও। সুবহানাল্লাহ। কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না? ইমিগ্রেশনের মতো ভিসা আছে কি? ঠিক তদ্রূপ কবরে যাওয়ার পর 2 জন ফেরেশতা তাকে বলবে পাসপোর্ট দেখাও, তোমার ভিসা দেখাও। মান রব্বুক, তোমার রবকে বলো রে, তোমার ধর্মের নাম কি ছিল বলো। ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুং পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই সুরুং পথ রওজায়ে পাখির দিকে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে দেখাইয়া ফেরেশতা বলবে দেখো রে, তাকে তুমি চিনো কিনা? যারা নেককার, যারা দিনদার ছিল, তারা তখন সাথে সাথে বলবে আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার ধর্মের নাম ছিল ইসলাম, আর তিনি আর কেউ নয়, তিনি আমার বিশ্ব নবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি লিবাস, জান্নাতি ফেরেশতারা বলবে গোলাম, দুনিয়ার মানুষ তোমারে কোনো কাপড় দেয় নাই, লুঙ্গি দেয়, সালোয়ার, পাঞ্জাবি। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল সেটাও কাইটা রাইখা মাত্র 3টা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া, তোমাকে পেঁচাইয়া কবরের জগতে রাখছে। অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না। কথা কয় না? না না, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দিয়া গেছে। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে। যখন তিনি প্রশ্নের জবাব দিবে, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। আমার গোলাম, আমার বান্দি সঠিক জবাব দিয়েছে, দেরি করো না, তাকে জান্নাতি লিবাস পরাই দাও, জান্নাতি গালিচা বিছাই দাও। আল্লাহু আকবার। জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দা মেনটেন করে নাই, হালাল খায় নাই, হারাম খাইছে, আল্লাহর অবাধ্য হয়ে চলছে,
ফেরেশতা বলবে মান রব্বুক, সে জবাব দিবে হা হা লা। আরে ভাই কি বলতেছো আমি বুঝি না, বলো তোমার রবকে। কেন আমি রবকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। তোমার ধর্মের পরিচয় দাও, ধর্মের নাম বলতে পারবে না। যখন পরীক্ষায় ফেল করবে, পাসপোর্ট আর ভিসা দেখাইতে পারবে না, তখন কি বিদেশে পাঠাইবে না লাল ঘরে পাঠাইবে? লাল ঘর চিনেননি? জেলখানায় পাঠাবে। ঠিক ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, তখন তার উপর শাস্তি শুরু হয়ে যাবে। দুই পাশের মাটি আইসা এমন চাপ দিবে, এমন চাপ দিবে, পয়গম্বর বলেন হাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, হাতের আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, মাটির চাপের কারণে বাম পাজরের হাড্ডি ডান পাজরে যায় ঢুকে যাবে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কেউ তার পাশে আসবে। পশু পাখিরা শুনবে, এরা গাছের থেকে উড়াল দিয়া চলে যাবে। কবরে যদি কোনো গরু বাছুর খোঁটা দেওয়া হয়, দেখবেন রশি সেরা দূর মারে, কেন তার কান্নার আওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার বলে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে ভাই।